তো জমির রেকর্ড সংশোধনের জন্য অনলাইনে মিসকেস আবেদন কিভাবে করবেন। যেমন পর্চা বা খতিয়ানের মধ্যে নামের বানান যদি ভুল থাকে, বা রেকর্ডে যদি জমির পরিমাণ কম উঠে থাকে, বা এমনও হয়ে থাকে যে আরএসএ প্লট নম্বরগুলো রয়েছে কিন্তু এলআরএ এসে সেই প্লট নম্বরগুলো কোনো সার্চিং তথ্য আসছে না, অর্থাৎ সার্চিং করলে রেকর্ড নট ফাউন্ড আসে। বা আবার অনেক রয়েছে যে পাট্টা জমি রেকর্ড কিভাবে করবেন। তো আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে আরএসএ যে পরিমাণ জমি রয়েছে সে অনুযায়ী এলআরএ কিন্তু ওঠেনি, অর্থাৎ তার থেকে এলআর রেকর্ডে জমির পরিমাণ কম রয়েছে। তাহলে সেই আরএস অনুযায়ী এলআর রেকর্ডে যে সম্পূর্ণ অংশটি আসার কথা বা সম্পূর্ণ জমির যে পরিমাণ সেটা এলআরএ যে আসার কথা সেটা কিন্তু আসেনি, অর্থাৎ আরএস এর তুলনায় এলআরএ রেকর্ডটি কম রয়েছে। তাহলে এই যে 10,000 অংশ বা শেয়ার মিল যেটাকে বলা হয়, সেই 10,000 শেয়ার বা অংশ মিলের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে কিভাবে করতে হয়, মূলত সেটাই আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো। তো তাই অবশ্যই প্রসেসটি জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন, এই যে 225 নম্বর দাগ বা প্লট নম্বর, এই প্লটে দেখুন জমির যে পরিমাণ রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন রয়েছে 21 শতক বা 21 ডিসমিল। নিচে জমির পরিমাণ কত রয়েছে 11 শতক, এবং 10,000 শেয়ার বা অংশ না থেকে সেটা কিন্তু কত রয়েছে দেখুন এখানে 5,000। অর্থাৎ এই প্লটের মধ্যে বাকি যে জমিটি, অর্থাৎ বাকি যে 10 শতক জমি সেটা কিন্তু এলআর রেকর্ডে ওঠেনি। একইভাবে 250 নম্বর প্লট নম্বরটিও দেখুন, এবং এই প্লটের জমির পরিমাণ কত রয়েছে 14 শতক, এবং রেকর্ডে কত উঠেছে 7 শতক, নিচে দেখুন দেয়া আছে যে। অর্থাৎ আরএস অনুযায়ী এই যে এলআর রেকর্ড বা এই যে এলআর প্লট নম্বরটি রয়েছে সেই জমির পরিমাণটা কিন্তু ওঠেনি, অর্থাৎ 10,000 শেয়ার বা যে অংশ সেটা কিন্তু মেন নেই। বা এমনও কিছু প্লট নম্বর হতে পারে যে আরএসএ প্লট নম্বরগুলো রয়েছে কিন্তু এলআরএ এসে সেই প্লট নম্বরগুলো বাংলা ভূমি থেকে সার্চিং করলে রেকর্ড নট ফাউন্ড আসে, অর্থাৎ সম্পূর্ণ সেই প্লট নম্বরটি কিন্তু এলআর রেকর্ডে ওঠেনি। কিন্তু এখানে কি হয়েছে না, কিছু পরিমাণ জমি এলআরএ উঠেছে, আবার কিছু পরিমাণ আউট রয়েছে, অর্থাৎ আরএস অনুযায়ী বাকি অংশটি কিন্তু এলআরএ আসেনি। বা অনেক সময় দেখা যায় এই এলআর রেকর্ডে বা এলআর প্লটে কিছু কি হয় না, জমির যে শেয়ার বা অংশ সেটা কিন্তু বেশি হতে পারে। সেই ক্ষেত্রে একইভাবে এই শেয়ার মিলের জন্যও কিন্তু আপনাকে আবেদন করতে হয়। অর্থাৎ কম যদি শেয়ার থাকে সেক্ষেত্রেও শেয়ার সংশোধনের জন্য আবেদন করতে হয়, এবং যদি শেয়ারটা 10,000-এর জায়গায় যদি 15,000 থাকে বা 25,000 থাকে তাহলেও সেক্ষেত্রে একইভাবে শেয়ার মিলের জন্যও আবেদন করতে হয়। তো যাই হোক, এই যে প্লট নম্বর, দুইটি প্লট নম্বর আপনাকে দেখালাম 225 এবং 250, এই দুইটি প্লটেরই সমস্যা রয়েছে যেখানে শেয়ারটা কিন্তু কম রয়েছে। তো এই ধরনের রেকর্ড সংশোধনের জন্য অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদনটি করবেন, তো চলুন এবার সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা কি করতে হবে না, ব্রাউজারে গিয়ে বাংলা ভূমি লিখে আপনাকে সর্বপ্রথম বাংলা ভূমি যে ওয়েবসাইট সেটা আপনাকে ওপেন করতে হবে। এরপরে বাংলা ভূমি ওয়েবসাইটটি যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো দেখুন আমার ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, তাই আমি লগ ইন করে নিচ্ছি। এরপর রেকর্ড সংশোধনের মিসকেস আবেদন করার জন্য আপনাকে এই যে 5 নম্বর যে অপশানটি রয়েছে পাবলিক গ্রিভেন্স, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রথমে দেখুন অপশানটি রয়েছে গ্রিভেন্স অ্যাপ্লিকেশন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার যে এলাকার বা যে মৌজার সমস্যা সেই ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজাটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে নিচে দেখুন বাঁ সাইডে পিটিশন টাইপ, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনাদের সমস্যাটা কি রয়েছে। প্রথমে দেখো রয়েছে রেকর্ড কারেকশন। তো রেকর্ড কারেকশনটা কি না, যদি আপনার পর্চাতে নামের বানান কোনো ভুল থাকে সেক্ষেত্রে এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। বা দেখা গেল আপনার রেকর্ডে জমির পরিমাণ কম রয়েছে, সেক্ষেত্রে আপনার রেকর্ড সংশোধনটা দিয়েই আপনাকে আবেদনটি করতে হবে। তারপর দেখুন রয়েছে মিউটেশন, অর্থাৎ মিউটেশন রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা সেটা যদি আপনি সংশোধন করতে চান তাহলে মিউটেশনটি আপনারা সিলেক্ট করবেন। তারপর রয়েছে কনভার্সন, দেখা গেল কনভার্সন সার্টিফিকেটে আপনার নামের বানানটি ভুল রয়েছে, সেই ক্ষেত্রে আপনার এই কনভার্সনটি আপনারা সিলেক্ট করবেন। এরপর দেখুন রয়েছে রেকর্ডিং, তারপর রয়েছে বর্গা, অর্থাৎ যদি আপনার জমিতে যে বর্গা দং রয়েছে বা যে বর্গা দখল রয়েছে সেটা যদি আপনারা কাটতে চান সেটাও আপনারা সিলেক্ট করে সেটারও আপনারা মিসকেস আবেদন এখান থেকে করতে পারবেন। তারপর রয়েছে হোমস্টে, তারপর রয়েছে নর্মাল পাট্টা, অর্থাৎ পাট্টার জন্য বা যে পাট্টা আপনার দলিল রয়েছে সেটা আপনি রেকর্ড করার জন্য এখানে মিসকেস আবেদন করতে পারেন। তারপর রয়েছে এনজিএনবি, তারপর রয়েছে আদার্স। তো আজকের এই ভিডিওতে যে ডেমো আকারে আপনাকে দেখাচ্ছি সেটা বিষয়টি হচ্ছে কি না, আরএসে যে পরিমাণ জমি রয়েছে সেই তুলনায় এলআর রেকর্ডে কম উঠেছে,
অর্থাৎ একজন অংশীদারের নাম রয়েছে কিন্তু আপনার যে প্রাপ্য অংশ সেটা কিন্তু এলআর রেকর্ডে ওঠেনি। অর্থাৎ শেয়ার সংশোধন বা শেয়ার মিলের জন্য এখানে আপনাকে আবেদনটি সেটা করতে হবে না। তার জন্য নিচে দেখুন সর্বশেষে রয়েছে আদার্স। এই আদার্স অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ শেয়ার মিল বা শেয়ার সংশোধনের জন্য এই যে পিটিশন টাইপ সেটা আপনাকে আদার অপশানটি সিলেক্ট করতে হবে। এরপর রয়েছে খতিয়ান এক্সিট, অর্থাৎ আপনার সেই প্লটের মধ্যে যদি আপনার নাম থাকে তাহলে আপনার নিশ্চয়ই খতিয়ান নম্বরটিও থাকবে। সেক্ষেত্রে আপনারা কি করতে হবে না, ইয়েস অপশানে ক্লিক করে আপনার খতিয়ান নম্বরটি এখানে দিতে হবে। যদি দেখা গেল সেই প্লটে আপনার কোনো জমি নেই, অর্থাৎ আপনার কোনো নাম নেই, তাহলে আপনাকে এখানে ইয়েস করার প্রয়োজন নেই, জাস্ট আপনি নো অপশানে ক্লিক করবেন। এরপর কি করবেন না, এখানে ফার্স্ট নামে আপনার ফার্স্ট নামটি লিখবেন, তারপর লাস্ট নাম অর্থাৎ সার নামটি লিখবেন, তারপর রয়েছে অ্যাড্রেস, অ্যাড্রেস মানে আপনার গ্রামের নামটি লিখবেন, তারপরে অ্যাড্রেস অপশানটাতে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর 3 নম্বর অ্যাড্রেস অপশানে আপনার থানার নামটি লিখে দেবেন। এরপর টাইপ অফ গার্জেন, এখানে আপনার বাবার অপশানটি সিলেক্ট করার পর এখান থেকে আপনার বাবার নামটি সম্পূর্ণভাবে লিখে দেবেন। তারপর এখানে জেন্ডার মেল ফিমেল যা হবে আপনি সিলেক্ট করবেন। তারপর রয়েছে আধার নম্বর, তো আধার নম্বরটি চাইলে আপনি দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে অবশ্যই আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দিলে দেখবেন সেই আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি পরের যে ফাঁকা জায়গা ওটিপি অপশান আপনাকে এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর ইমেল আইডি রয়েছে, অবশ্যই আপনাকে ইমেল আইডিটাও দিতে হবে। তবে ইমেল আইডি দিলেও সেই ওটিপির কিন্তু প্রয়োজন হবে না, সেই ওটিপি সিস্টেমটা কিন্তু আগেই তুলে দেওয়া হয়েছে। তারপর দেখুন ডান সাইডে একটি অপশান রয়েছে প্লট ডিটেলস। তো যদি আপনি এখানে আপনার খতিয়ান নম্বরটি দেন তাহলে এখানে সেই প্লটের ডিটেলসটি এখানে আপনি দিতে পারবেন। এরপর বাঁ সাইডে দেখুন পিটিশন ডিটেলস, অর্থাৎ আপনার যে সমস্যা সেই মূল সমস্যাটা আপনাকে এখানে লিখতে হবে। তো এই যে বিষয়টি শেয়ার সংশোধনের যে বিষয়, সেক্ষেত্রে আপনারা কী লিখবেন এখানে না শেয়ার কারেকশান, তারপর আপনার নাম, বাবার নাম, সম্পূর্ণ ঠিকানাটি লিখে দিবেন। তারপর আপনার আরএস পর্চা বা যে আরএস খতিয়ানটি রয়েছে সেই আরএস খতিয়ান নম্বরটি লিখবেন, আরএস প্লট নম্বরটি উল্লেখ করবেন, আরএসে যে আপনার জমির পরিমাণ ঠিক রয়েছে সেই পরিমাণটা সম্পূর্ণভাবে লিখবেন। এরপর বর্তমান এলআর হালদাগ নম্বরটি এখানে উল্লেখ করতে হবে, বর্তমান এলআর হালদাগে জমির পরিমাণ কত উঠেছে সেই পরিমাণটাও লিখতে হবে। তো যাই হোক, যতটুকু আপনি পারবেন আপনার পুরো বিষয়টি ছোট্ট আকার এখানে আপনাকে লিখতে হবে। তো ফর্মটার সমস্ত কিছু ফিল আপ করার উপর দেখুন রয়েছে লিস্ট অফ ইনক্লোজার, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখবেন 5টা ডকুমেন্টস স্ক্যান কপি আপলোড করার এখানে অপশান রয়েছে। অর্থাৎ আপনি যে আবেদনটি করছেন তো তার জন্য সেই সকল বা যে বিষয়টি নিয়ে আপনি আবেদনটি করছেন সেই ডকুমেন্টসগুলো এখানে আপনাকে স্ক্যান কপি আপলোড করতে হবে। তো এই যে শেয়ার সংশোধনের জন্য যে মিসকেস আবেদনটি অনলাইনের মাধ্যমে এখানে আপনাকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে না, আপনার যে আরএস পর্চা থাকবে সেটার স্ক্যান কপি আপলোড করতে হবে। তারপর যে প্লট বা যে দাগের আপনি শেয়ার সংশোধন করছেন সেই প্লটের দাগের তথ্য আপনি এখানে স্ক্যান করে আপলোড করবেন। এবং আরএস পর্চা এবং এলআর দাগের তথ্য ছাড়াও যদি আরও কোনো কেবি থাকে, আপনাদের যদি কোনো দলিল থাকে, সেক্ষেত্রে সেই ডকুমেন্টসও আপনি এখানে স্ক্যান করে আপলোড করতে পারেন। মূলত আপনার যে যে মূল ডকুমেন্টস থাকবে সেই প্রত্যেকটি ডকুমেন্টসেরই স্ক্যান কপি এখানে আপনারা আপলোড করবেন। এরপর সম্পূর্ণভাবে বিষয়টি আপনার লেখার পর সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পর নিচে কি করবেন, এখানে আপনার যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখবেন পিটিশন সাকসেসফুলি রিসিভড, ইউনিক পিটিশন নাম্বার ইজ পিটিএন দেওয়া থাকবে, তারপর আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ আপনার মিসকেস করার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা আপনি পেয়ে যাবেন। এরপর উপরে থাকবে ডাউনলোড অ্যাপ্লিকেশান, এখান থেকে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ আপনি মিসকেসের জন্য যে আবেদনটি করেছেন সেই অ্যাপ্লিকেশনটি এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করে আপনাকে অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে বের করতে হবে। যা ফর্মটা দেখবেন এই ধরনের হয়ে থাকবে, অ্যাপ্লিকেশান ফর গ্রিভেন্স। এরপর ইউপিএন নম্বর পিটিএন দিয়ে আপনার পুরো অ্যাপ্লিকেশানটা থাকবে, আপনার ডেটটাও দেওয়া থাকবে, নিচে অ্যাপ্লিকেশান নাম থাকবে যেগুলো আমি কিন্তু কেটে রেখে দিয়েছি, পুরো ডিটেলস থাকবে, মোবাইল নাম্বার থাকবে, মেল আইডির নাম্বারটাও দেওয়া থাকবে। তারপর নিচে থাকবে এই অ্যাপ্লিকেশানের ডিটেলসটি, যেখানে মুড অফ গ্রিভেন্স পিটিশনটা থাকবে, এখানে আদার্স আমি যেটা সিলেক্ট করেছি, বা যদি আপনার পাট্টা রেকর্ডের জন্য অ্যাপ্লিকেশান করেন তাহলে এখানে পাট্টা লেখাটা থাকবে। তো যেহেতু আমি আদার্স অপশানটি সিলেক্ট করেছিলাম তাই দেখুন এখানে আদার্স অপশানটি এসেছে, এবং পিটিশনটাতে আপনি কি লিখেছিলেন সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমি কি লিখেছি, শেয়ার কারেকশন ফর এলআর প্লট নম্বর 225 অ্যান্ড 250, অ্যাকচুয়ালি ল্যান্ড এরিয়া 21 ডিসমিল অ্যান্ড 14 ডিসমিল ফ্রম টু এলআর প্লট বাট প্রেজেন্ট রেকর্ড ডেট 11 ডিসমিল
অ্যান্ড 7 ডেসিমিল। জাস্ট আপনাকে একটি ডেমো আকারে আপনাকে এটা দেখালাম। চাইলে আরও ভালোভাবে আপনারা বিষয়টি লিখতে পারেন এবং এক্ষেত্রে অবশ্যই আপনার এখানে সম্পূর্ণ নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ সেটা লিখবেন। তারপর এই যে জমির পুরো তথ্য বা জমির যে ডিটেলস সেটা আপনারা লিখে দিবেন। তারপর নিচে রয়েছে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর সই এখানে আপনাকে করতে হবে। এরপর আপনারা কি করতে হবে না, একটি হার্ড কপি আপনাকে বানাতে হবে। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে সেই ফর্মের সাথে আপনার যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে, যেমন মূলত এই যে শেয়ার সংশোধনের জন্য যে আবেদন, সেক্ষেত্রে আপনারা কি করতে হবে না, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আরএস পর্চা বা আরএস খতিয়ানের জেরক্স কপি আপনাকে দিতে হবে, বর্তমান এলআর রেকর্ডের জেরক্স কপি দিতে হবে এবং যদি আপনাদের কেবি পর্চা বা কেবি খতিয়ান থাকে সেটাও আপনারা দিতে পারেন। এবং তার পাশাপাশি সেই প্লটের বা সেই দাগের যদি আপনাদের কোনো দলিল থাকে, অর্থাৎ যদি আপনার সেটা কেনা সম্পত্তি হয়, তাহলে সেই দলিলও আপনাকে আবেদনটার সাথে দিয়ে একটি হার্ড কপি বানাতে হবে। এবং তার পাশাপাশি অবশ্যই এই যে আপনার ইউপিএন নম্বর, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটি থাকবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। কিভাবে স্ট্যাটাস চেক করবেন তো চলুন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য একইভাবে সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য বাংলাভূমি ওয়েবসাইটটি ওপেন করার পর 5 নম্বর অপশানে পাবলিক গ্রিভেন্স অপশানে ক্লিক করে একইভাবে নিচে দেখুন রয়েছে গ্রিভেন্স স্ট্যাটাস ডিসক্রিপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে এসে এখানে যে আপনার ইউপিএন নাম্বারটি থাকবে সেই অ্যাপ্লিকেশানটা এখানে আপনারা বসিয়ে দেবেন। অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে নিচে শো অপশানে ক্লিক করবেন। শো অপশানে ক্লিক করার পর নিচে এলে দেখতে পাবেন আপনার সেই কেসের, অর্থাৎ যে পিটিশনের আপনার ডিটেলস সেটা আপনারা পেয়ে যাবেন। যেমন দেখুন এই কেসটা হচ্ছে রেকর্ড সংশোধনের জন্য আবেদন, অর্থাৎ নামের বানান ভুল রয়েছে সেটা সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করা রয়েছে। এবং সেই কেসটা দেখুন এখানে দেখুন রয়েছে অ্যাকশন টেকেন, অর্থাৎ কত তারিখে ডিএলআর থেকে এই কেসটার অ্যাকশন বা ফরওয়ার্ড করেছে বিএলআরওকে সেটার ডেটটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং ডিএলআর সেটা লিখেছেন প্লিজ টেক নেসেসারি অ্যাকশন। এরপর বিএলআরও সেই কেসটা কিন্তু আপনার সংশোধন করে দেবে। অর্থাৎ প্রথমে অবশ্যই অ্যাপ্লিকেশানটি আপনার করার পর প্রথমে কেসটা আপনার ডিএলআরতে যাবে, অর্থাৎ আপনার জেলাতে যাবে। সেই জেলা থেকে আপনার সেই কেসটা ফরওয়ার্ড করবে আপনার বিএলআরওতে। এরপর আপনার যে হার্ড কপিটি থাকবে সেটা আপনি নিয়ে অফিসে যোগাযোগ করলে এরপর আপনার যে সমস্যার সমাধান সেটা কিন্তু খুব শীঘ্রই দেখবেন করে দেবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশনটি করার পর প্রথমে আপনার ডিএলআরতে যাবে, ডিএলআরও আপনার সমস্ত তথ্য যাচাই করার পর সেই কেসটা ফরওয়ার্ড করবে বিএলআরওতে। যেমন এই কেসটার ক্ষেত্রে করা হয়েছে, দেখুন ডিএলআরও কেসটা ফরওয়ার্ড করেছে 23/2/2024-এ। তো যাই হোক, জমি রেকর্ড সংশোধনের জন্য অনলাইনের মাধ্যমে মিসকেস আবেদনটি কীভাবে করতে হয় আশা করি পুরো আবেদন প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।